প্রিয় বন্ধুরা আপনারা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা কাঁঠাল বা এঁচড় কাটা থেকে ধুয়ে রান্নার জন্য বসানো পর্যন্ত। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি কাজ। আস্ত একটি কাঁঠাল বা এঁচড় তো কেটে শেয়ার করা সম্ভব না, তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এক পিস রেখেছি। কাঁচা কাঁঠাল কাটার পর থেকে যে পরিমাণ আটা বের হয় তা বলে বোঝানো যাবে না। যে বা যারা কাঁচা কাঁঠাল কখনো যদি কেটে থাকেন তাহলে তারাই বুঝবেন কতটা আটা বের হয়। অনেকে তো এই আটার ভয়ে খেতে মন চাইলেও রান্না করেন না। তবে যারা আটা লাগার ভয়ে খাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে এইবার একটি কাঁচা কাঁঠাল এনে কেটে দেখতে পারেন। প্রথমে আপনি বা আপনারা কি করবেন, একটি ছোট বাটি বা ফ্রিজে অল্প কিছু সরিষার তেল নেবেন, আর ওই তেল হাতে নিয়ে বটিতে মাখাবেন। এরপর 2 হাতে মাখবেন। তারপর আরেকটি কাজ করবেন, কাঁঠাল বা এঁচড় কাটার আগে কিছু পেপার টুকরা টুকরা করে নেবেন, কারণ কাঁঠাল বা এঁচড় কাটার সঙ্গে সঙ্গে অনেক আটা বের হতে থাকে, অনেক সময় নিয়ে আটা আসতেই থাকে। আমি তো ভিডিওতে দেখাইলাম আমার পুরা কাঁঠালটি কাটা প্রায় শেষের দিকে এক টুকরা রেখেছি। আপনারা হয়তো দেখেছেন আটা বের হচ্ছিল, আমি মুছে নিচ্ছি। তারপর কাটা শুরু করেছিলাম। কিভাবে ছিলে নিতে হয়, কিভাবে পিস পিস করে কাটতে হয়। পিস পিস করে কাটা তো আবার নিজ নিজ পছন্দের ব্যাপার। যে যেমন পছন্দ করেন সে তেমন করে পিস পিস করে নেবেন। আমি নিজেও কখনো ছোট ছোট পিস করে রান্না করি, আজকে মনে হলো বড় বড় পিস করে রান্না করি। তো হ্যাঁ, আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, কাঁচা কাঁঠাল বা এঁচড় পিস পিস করে রাখবেন যে সেই পাত্রে পানি তো অবশ্যই নেবেন, তার সাথে মেশাবেন হলুদের গুঁড়া, কারণ কেটে কেটে পানিতে রাখলে আটা আটা ভাবটা চলে যায়, আর হলুদের গুঁড়া মেশানো পানিতে রাখলে কালচে ভাবটা আসে না। এগুলি অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার এঁচড় কাটা থেকে ধুয়ে পাতিলে দেওয়া পর্যন্ত হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সাথে দিয়ে দিব 1 চিমটি চিনিও। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়ার পর মনে হলো আর একটু লবণ লাগবে, তাই তো একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিব হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিব পরে। এসব কিছু দিয়ে পানি দেওয়ার পর হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। রান্নার ফাইনাল অর্থাৎ বাগার দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।